ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমাদের চ্যানেলে কিন্তু তোমাদের সবাইকে স্বাগত। তোমরা দেখতে পাচ্ছ নতুন কিন্তু কিছু নোটিশ কিন্তু আমাদের কাছে এসছে এবং তোমাদের কাছে কিন্তু আমি শেয়ার করব যে এখানে কী কী টোটাল উঠে এসছে এবং তোমাদের সঙ্গে এটাও শেয়ার করব। তোমরা আশা করি থাম্বনেল থেকে বুঝে গেছো যে কী নিয়ে ডিটেলসে আলোচনা আমরা করতে চলেছি। তার আগে নিচের ডিসক্রিপশনে আমাদের টেলিগ্রাম লিঙ্ক আছে, যারা এখনও জয়েন হয়নি অতি অবশ্যই কিন্তু জয়েন হয়ে নিও। তো দেখো এখানে কিন্তু যেটা বলেছে যে প্রথমে আরেকটা কথা বলে দিই, আমরা কিন্তু এই নোটিশের কিন্তু সত্যতা যাচাই করিনি, ঠিক আছে। যেহেতু সোশ্যাল মিডিয়ায় অনেক রকম নোটিশ ঘুরছে, তো আমরা কিন্তু তোমাদের জাস্ট এটাই দেখাতে চাইছি যে এখানে কি কি বলা হয়েছে এবং নোটিশে কাস্ট সার্টিফিকেট রিভেরিফিকেশন। এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে সাবজেক্টে কিন্তু লেখা আছে কাস্ট সার্টিফিকেট, যে সাবজেক্ট হচ্ছে নোটিশ রিভেরিফিকেশন অফ কাস্ট সার্টিফিকেট, ঠিক আছে। তো এখানে কাস্ট সার্টিফিকেটের রিভেরিফিকেশন সম্পর্কে টোটালটা কী কিন্তু বলা হয়েছে সেটা কিন্তু আমরা দেখছি। দেখো এখানে কিন্তু লেখা আছে যে 2011 সালে, যে 2011 সালের পরে, ঠিক আছে, যারা যারা মানে কাস্ট সার্টিফিকেট করেছে তাদের কি কি সার্টিফিকেট আর কি লাগছে রিভেরিফিকেশন। অর্থাৎ যেহেতু এখানে লেখাই আছে যে সাবজেক্ট কিন্তু নোটিশ অফ রিভেরিফিকেশন, তো রিভেরিফিকেশনে কী কী লাগছে প্রথমত দেখো এখানে কিন্তু লেখা আছে যে ডেটটা কিন্তু দেওয়া আছে যাকে মোটামুটি এটা পাঠিয়েছে। তো সেখানে কিন্তু দেখা আছে যে সিটিজেন প্রুফ, অর্থাৎ সে দেশের নাগরিক নাকি, এটা প্রথম লাগবে। পার্মানেন্ট রেসিডেন্ট প্রুফ, অর্থাৎ সে কি সেই জায়গায় থাকে নাকি সেটা লাগবে। লোকাল রেসিডেন্ট প্রুফ, অর্থাৎ যে লোকাল যে আছে সে, ঠিক আছে, সেটা কাউন্সিলর হোক বা লোকাল প্রতিবেশী হোক, সেখান থেকে কিন্তু রেসিডেন্স প্রুফটা কিন্তু লাগবে। কাস্ট আইডেন্টি প্রুফ, অর্থাৎ সেকেন্ড জেনারেশন হলে তার ফার্স্ট জেনারেশনের সার্টিফিকেট সেটা লাগবে এবং সেকেন্ড জেনারেশন হলে তার কিন্তু যে ক্রাইটেরিয়াগুলো আছে সেগুলো কিন্তু লাগবে। অর্থাৎ তার যে পুরনো দলিল বা এই জিনিসগুলো যেগুলো দেখতে চায় সেগুলো কিন্তু ওখানে লাগবে। এবং দেখো সেলফ আইডেন্টিটি প্রুফ, অর্থাৎ তার নিজের যে আইডেন্টিটি প্রুফ আছে সেটা, এবং এনি ডকুমেন্ট ডিমপিট। দেখো প্রথমত এই ব্যাপারটা যেটা হচ্ছে সেটা কিন্তু প্রথমে আমরা জানি যে প্রথমে কিন্তু কী হয়েছিল, এসআইআর কিন্তু হয়েছিল, ঠিক আছে। এসআইআর ক্ষেত্রে কিন্তু এই জিনিসগুলো কিন্তু দরকার, যে যাদের যাদের এসআইআরে নাম বাদ গেছে তাদের তো কাস্ট সার্টিফিকেট নেই, সেটা কিন্তু জানতে হবে। আর আরেকটি কথা যেটা জানতে চাই সবথেকে বেশি গুরুত্বপূর্ণ, যে কারোর কি ফেক সার্টিফিকেট আছে, ঠিক আছে। যেহেতু 2011 পর এবং বেশিরভাগ কিন্তু দিয়েছে যারা কিন্তু দুয়ারে সরকার, অর্থাৎ তোমরা সবাই জানো যে 2020 পর থেকে বা 2021 সালের পর থেকে কিন্তু দুয়ারে সরকার চালু হয় এবং দুয়ারে সরকারের থেকে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু সার্টিফিকেট দেওয়া হয়। সেই ক্ষেত্রে সেই সার্টিফিকেটেরগুলো কিন্তু ঠিক আছে না ভুল আছে সেই জিনিসগুলো কিন্তু লাগবে। এবং দেখো আরেকটি নোটিশও কিন্তু আমরা কিন্তু এটা কিন্তু একটি স্কুলের নোটিশ। এবার আমি আবারও বারবার বলে দিচ্ছি যে নোটিশের সত্যতা কিন্তু আমরা কিন্তু যাচাই করিনি, যা সোশ্যাল মিডিয়ায় দেখেছি তার জন্য কিন্তু তোমাদের মধ্যে শেয়ার করছি। যে বিদ্যালয়ের, এটা কিন্তু বিদ্যালয়ের নোটিশ, তো বুঝতেই পারছো শুধুমাত্র যে নোটিশ যে পৌরসভা বা এইচডিও অফিস বা বিডিও অফিস দিচ্ছে সেরকম কিন্তু না, অনেক বিদ্যালয়ের থেকেও কিন্তু এরকম নোটিশ দিচ্ছে যে বিদ্যালয়ের সকল ছাত্রছাত্রী যারা 2011 সাল থেকে 2026 সালের মধ্যে এসসি কাস্ট সার্টিফিকেট পেয়েছো তারা আগামী 2 মাসের মধ্যে নিজ নিজ বিডিও অফিস গিয়ে কাস্ট সার্টিফিকেট ভেরিফিকেশন করে আনতে হবে, অন্যথায় ওই সার্টিফিকেট কিন্তু বাতিল হয়ে যাবে। যদি মানে 2 মাসের টাইম দিয়েছে তো 2 মাসের মধ্যে কিন্তু ভেরিফিকেশনটা করতে হবে, সেটাই কিন্তু লেখা। এবং লেখা যে কাস্ট সার্টিফিকেট ভেরিফিকেশনের জন্য যা যা লাগবে সেটি কিন্তু এখানে কিন্তু বলে দিয়েছে। দেখো একটু দেখিয়ে দিই তোমাদের। প্রথমত কিন্তু ছাত্রছাত্রী কাস্ট সার্টিফিকেট, আধার কার্ড, বার্থ সার্টিফিকেট এবং মাধ্যমিকের অ্যাডমিট কার্ড এবং অরিজিনাল জেরক্স কিন্তু লাগবে। নেক্সট দেখো, নেক্সট কিন্তু কী লিখেছে, উক্ত ছাত্রছাত্রীর কাস্ট সার্টিফিকেট পরিবারের যারা কাস্ট সার্টিফিকেটের প্রমাণ দেখিয়ে করা হয়েছে তার কাস্ট সার্টিফিকেট, আধার কার্ড, ভোটার কার্ড এবং বিএলও কর্তৃক দেওয়া ভোটার স্লিপ, ঠিক আছে, ভোটার লিস্ট যেখানে নাম আছে। দেখো যেটা আমি বারবার একমাত্র বলছি যে এখানে কিন্তু গুরুত্ব দেওয়া হচ্ছে, শুধুমাত্র বেশিরভাগ গুরুত্ব দেওয়া হচ্ছে যে এসআইআরে তার নামটা এসছে নাকি বা তাদের নামটা এসছে নাকি সেটাই কিন্তু, তার কারণ ভোটার স্লিপও কিন্তু লাগছে এবং বা ভোটার লিস্টও লাগছে যেখানে নাম আছে বা তার জেরক্সে এবং অরিজিনালে সব ডকুমেন্ট যদি তিনি মানে নিজে আর কি করে থাকেন, ঠিক আছে, এবং সময়ের মধ্যে কাস্ট সার্টিফিকেট করেন তবে তিনি তার তথ্য প্রমাণ দিয়ে আর উক্ত ডকুমেন্টস দিয়ে সঙ্গে নিয়ে যেতে হবে। দেখো যারা ফার্স্ট জেনারেশন করেছেন তাদের কিন্তু উক্ত প্রমাণ কিন্তু নিয়ে যেতে হবে। এখন প্রমাণ বলতে দেখো এখানে কিন্তু যেই জিনিসগুলো বলেছে তোমাদের ওখানে কি কি বলেছে এইচডিওতে বা বিডিওতে সেটা কিন্তু সেখানে কিন্তু লাগবে। তার কারণ হচ্ছে কি এখানে কিন্তু আমরা এই নোটিশটা আবার কিন্তু দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু
একবারে ডাইরেক্ট বলে দেয়নি যে কী নিয়ে যেতে হবে, কী নিয়ে যেতে হবে, মানে সেটা তো বলেছে, কিন্তু ওই সব দলিল যে 1950-এর আগে বা আগে যে দলিলের কথা বলেছে, যেগুলো আমরা নানান জায়গায় দেখছি, সেগুলো নিতে হবে নাকি, সেগুলো কিন্তু এখানে বলা হয়নি। আবার যারা বাংলাদেশ থেকে এসে এই দেশে কিন্তু এসছে, তাদের কীরকম দলিল লাগবে সেটাও কিন্তু তোমরা কিন্তু যে কোনো জায়গা থেকে বা নোটিশ থেকে, আমার কাছে অফিসিয়াল নোটিশটা আমি খুঁজে তোমাদের সাথে কিন্তু মানে দেখিয়ে দেবো, সেখানে টোটাল কিন্তু কী লেখা আছে। কিন্তু বেশিরভাগ যেটা দরকার পড়ছে, আমি কিন্তু বারবার বলছি যে ভোটার আইডেন্টি কার্ডে তোমাদের মানে ভোটার কার্ডের নাম ঠিক আছে নাকি, এবং তোমরা কি ঠিকঠাক ডকুমেন্টস দিয়ে তোমরা কি করেছো এইচডিওতে বা বিডিওতে বা যেখানেই হোক, সেখান থেকে কি তোমরা ঠিকঠাক ডকুমেন্টস দেখিয়ে কি করেছো। বা বেশিরভাগ কিন্তু আমি যেটা বললাম যে দুয়ারে সরকারের থেকেই কিন্তু 2021 সালের পর থেকে যাদের হয়েছে, এবং দেখো 2021 না 2011 সালের পর তো এটা বলেছে, কিন্তু বেশি কিন্তু আমি নোটিশটিতে জোর দেওয়া হয়েছিল যারা কিন্তু দুয়ারে সরকার, অর্থাৎ দুয়ারে সরকার আমরা সবাই জানি 2020-21 সালে কিন্তু 2000 এই যে 2020 সালের লাস্টে এবং 2021-এ যখন সরকার এসেছিল নতুন সরকার, তখন কিন্তু দুয়ারে সরকার কিন্তু বসানো হয় যে নানান জায়গায়, সেক্ষেত্রে কিন্তু মানে কাস্ট সার্টিফিকেট কিন্তু প্রচণ্ড পরিমাণে কিন্তু এটা কিন্তু দেওয়া হয়। তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা কিন্তু দেখব যে লাস্ট অবধি কী হবে, এবং তোমরা কিন্তু গুরুত্বপূর্ণ মানে সব রকম ডিটেলস জানতে কিন্তু অবশ্যই চ্যানেলটি ফলো করো। তার কারণ হচ্ছে কিন্তু আমি কিন্তু এই রিলেটেডই খবর দিচ্ছি তোমাদের কাছে। এবং দেখো তোমাদের একটা কথা বলে দিই, যারা এসসি কার্ড ঠিকঠাকভাবে নিয়ম মেনে করেছো, আমি বারবার একটা কথাই বলছি, যারা নিয়ম মেনে করেছো তাদের কিন্তু চিন্তার কোনো কারণ নেই, তাদের কাছে তারা কিন্তু প্রুফ দিতে পারবে এবং তাদের ডিটেলস বা ডকুমেন্টস কিন্তু এইচডিওর কাছে আছে। কিন্তু যারা কিন্তু ফেকভাবে, ঠিক আছে, নিজস্ব কিছু ডকুমেন্টস না দিয়েই একবারে পেয়েছো, তাদের কিন্তু ভয় আছে। শুধুমাত্র যে এটা তাদের ভয় এরকম না, যারা অনেকে কিন্তু ফেক চাকরি পেয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু এটা কিন্তু বড় একটি সমস্যা। তার কারণ ফেক জিনিস দিয়ে কিন্তু চাকরি পেলে সেই জিনিস কিন্তু টিকবে না, আমি কিন্তু বারবার বলে দিচ্ছি। তো সেই ক্ষেত্রে কিন্তু খুব সতর্ক কিন্তু সরকার রয়েছে। ভিডিওটি কেমন লাগলো জানিও, ভালো লাগলে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি কিন্তু ক্লিক করে দিও। এবং তোমরা একটাই কথা বলছি, নিচের ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম লিঙ্ক থাকবে, অতি অবশ্যই কিন্তু সেটাই জয়েন করে যাও। ভিডিওটি কেমন লাগলো জানিও, ভালো লাগলে কিন্তু অতি অবশ্যই সাবস্ক্রাইব করো। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিও